Hello everyone, Assalamu alaikum. Walaikum assalam. Assalamu alaikum, Miss. Walaikum salam. How are you? I am fine, Alhamdulillah. Okay. Dear students, I'm starting my class. Today we will solve model question 35 as you can see on the board. At first we will solve narration. Are you ready? Are you ready guys with your notebook? Yes, Miss. Okay, good. Thank you. Before starting the class, I want to ask you some question from our previous lesson. And that is how many changes are there in a sentence in passive narration? Any type of sentence. যে কোনো সেন্টেন্সে পরিবর্তন কয়টা হবে প্যাসেজ ন্যারেশনে? কয়টা? Hurry up. Okay, if you have forgotten, I am answering. There will be 4 changes. চারটা পরিবর্তন হবে if the sentence is interrogative. যদি বাক্যটা হয় ইন্টারোগেটিভ অথবা ইম্পারেটিভ এরকম হলে পরিবর্তন হবে কয়টা? পরিবর্তন হবে 4টা। আর যদি অ্যাসার্টিভ হয় তাহলে চেঞ্জ হবে 3টা। কি কি আমি একটু বলে দিই। দেখো, যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আমি বলেছি চেঞ্জ হবে 4টা। নাম্বার 1, প্রথমত প্রথমত চেঞ্জ হবে পারসন অর সাবজেক্ট। সেকেন্ডলি চেঞ্জ হবে টেন্স অর ভার্ব। তারপরে চেঞ্জটা হবে নিয়ার ওয়ার্ড। তারপরে চেঞ্জটা হবে সেন্টেন্সটা অ্যাসার্টিভ হবে। এই হচ্ছে 4টা পরিবর্তন। ওকে, কি তাহলে প্রথমেই যখন আমরা প্যাসেজ ন্যারেশন সলভ করব, হোয়াট ইজ আওয়ার ফার্স্ট ডিউটি? আমরা ন্যারেশন সলভ করতে গেলে আমাদের প্রথম কাজ কি বলতো? স্পিকারকে লিসেনারকে তা বের করা। হ্যাঁ, গুড. Our first duty is to read the passage so that we can easily identify the speaker and the listener. ঠিক আছে? দেখো, আমাদের প্রথম কাজই হচ্ছে আমরা স্পিকার এবং লিসেনার বের করে নিব। দেখো, where is my son? said the grocer. গ্রোসারের তাহলে গ্রোসার হচ্ছে আমাদের স্পিকার। এরপরে দেখো, a crow carried your son. Carried your son away. Carried your son away. Said the fruit seller. তাহলে fruit seller এখানে কি বলো? Listener, তাই না? You liar. How can a crow carry away such a big boy? এই স্পিচটা কার? কে বলতে পারবে? এই স্পিচের পরে মিস গ্রোসারের। হ্যাঁ, গ্রোসার, রাইট, থ্যাংক ইউ। আমরা বুঝতেই পারছি একটা প্রশ্ন একটা উত্তর, আর একটা প্রশ্ন আর একটা উত্তর আসবে। সো এখানে দুইজন পার্সন পরপর কথা বলছে। জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ক্যান আই থিঙ্ক ক্যারি অ্যাওয়ে, তাই না? দেখি কোনো ওয়ার্ড এখানে হয়তো মিসিং হয়েছে। জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ, ও ইট অ্যাওয়ে দেয়া আছে। ক্যান ইট অ্যাওয়ে, ক্যান ইট অ্যাওয়ে, ওকে, ইট, রাইট, ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে দুইজন পরপর কথা বলছে। আমরা একটু তাহলে এবার সলভ করতে শুরু করে দিই। এই যে সেইড, এইটাকে কি বলে? সেইডকে কি বলা হয়? সাবজেক্টের পরে যে সেইড, এটার নাম কি? হ্যাভ ইউ ফরগটেন? ইট ইজ রিপোর্টিং ভার্ব। কি বলো তো, কি বললাম? আমার সাথে বলো। রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। এই যে এটা হচ্ছে সাবজেক্ট,
এটা রিপোর্টিং ভার্ব, এর পরে যদি আরো কিছু থাকতো তাহলে সেটার নাম কি হতো? সেটার নাম কি হতো? রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং Reporting স্পিচ speech. না, রিপোর্টিং স্পিচ না, একটু শুনে নাও। এরপরে যেই ওয়ার্ডটা আসতো এটা হতো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। ওকে, তাহলে একটু দেখো নামগুলো একটু খেয়াল করো। এটা রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর পরে যদি আরো কিছু থাকতো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কনভারসেশন দুজনের মধ্যে, দ্য গ্রোসার এন্ড দ্য ফ্রুট সেলার, যদি এরকম কিছু থাকতো দ্য গ্রোসার সেইড দ্য ফ্রুট সেলার, তাহলে ফ্রুট সেলার ওখানে থাকলে আমরা ধরতাম অবজেক্ট। কি ধরতাম? অবজেক্ট। ওকে, Object. হ্যাঁ, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কিন্তু এটা হতো। কিসের অবজেক্ট? রিপোর্টিং ভার্বের অবজেক্ট। ক্লিয়ার এভরিওয়ান? Yes, miss. ওকে, তাহলে Yes, দেখো miss. এবার। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু খেয়াল করতে হবে, এমন কঠিন কিছু না, খেয়াল করলে পড়া ক্লাসেই হয়ে যায়। ওকে, নাও উই আর সলভিং। আর ইউ রেডি উইথ ইউর নোটবুক? আর ইউ রেডি? Yes, miss. ওকে, থ্যাংক ইউ। দ্য গ্রোসার, আই এম অ্যান্সারিং ইট। দ্য গ্রোসার, the grocer. What's the meaning of grocer? Do you know? Grocery shop থেকে grocer। ক্লু দিলাম কিন্তু, চিন্তা করে বলো এবার। দ্য গ্রোসার সেইডের জায়গায় কি হবে বলো? সেইডের পরিবর্তে কি হবে? Asked. আস্কড। গুড, আস্কড। তারপর দেখো ডাব্লিউএস কোশ্চেন কিন্তু এখানে দেয়াই আছে, সো ডাব্লিউএস কোশ্চেনটাই হবে ওয়্যার। ওয়্যার, হোয়ার ইজ মাই সান, তাহলে সেন্টেন্স অ্যাসার্টিভ হবে, একটু আগেই বলেছি। হোয়ার হিজ, Son was. হ্যাঁ, হোয়ার হিজ ব্র্যাকেটে জি দিলাম, জি বলতে গ্রোসারকে বোঝাচ্ছে। হোয়ার হিজ সান ওয়াজ, হোয়ার হিজ সান ওয়াজ, হোয়ার হিজ সান ওয়াজ, son was, where his son was। দেখো এবার ফুল স্টপ। A crow carried your son away, the food seller said। তাহলে ফুড সেলার কিন্তু এবার রিপ্লাই দিচ্ছে। আমরা তাহলে কি লিখবো সেইডের পরিবর্তে বলো? দা, Replied. দা কি হবে? ফ্রুট সেলার। বোর্ড কি দেখা যাচ্ছে এই পর্যন্ত? হ্যাঁ, মিস। আচ্ছা, দ্য ফ্রুট সেলার, the fruit seller replied, the fruit seller replied, hello, the fruit seller replied that, that কেন নিয়েছি বলো? that কেন নিলাম? মিস কমার কারণে। রাইট, এখানে ইনভার্টেড কমা আছে এই জন্য আমরা দ্যাট নিয়েছি। দ্যাট আ ক্রো ক্যারিড কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট, তাহলে হবে পাস্ট পারফেক্ট। হ্যাড ক্যারিড, carried his, grocer, his son away। দেখো তো এটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা? আছে? প্রবলেম আছে এইটুকুতে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে কিন্তু আমি এইটুকু ইরেজ করে দিলাম, নাহলে তোমরা আরো নিচে লিখলে দেখতে পাচ্ছ না। তোলা হয়েছে তো সবার? তোলা হয়েছে? খুব সহজ। হ্যাঁ, মিস। থ্যাংক ইউ।
তোলা হয়েছে, আমি এটা ইরেজ করে দিলাম। আমরা সলভ করেছি কোনটুকু, এই যে এইটুকু সলভ করেছি সেলার পর্যন্ত। ইউ লায়ার, হাউ ক্যান আ ক্রো ক্যারি অ্যাওয়ে সাচ আ বিগ বয়। তাহলে এই স্পিচটা কার? গ্রোসারের, তাই না? কার স্পিচ? গ্রোসারের। তাহলে আমরা গ্রোসারের। সহজেই দিতে পারি কলিং হিম লায়ার, ইউ লায়ার, তাকে যেহেতু লায়ার বলে ডেকেছে তাহলে কলিং হিম লায়ার, তাই না? কলিং হিম লায়ার। Calling him a liar, the grocer asked, প্রশ্ন করছে কিন্তু গ্রোসার, খেয়াল করো। The grocer asked, how can, প্রশ্ন করছে, asked how a crow, how a crow, আমরা জানি সেন্টেন্স অ্যাসার্টিভ হবে, কিন্তু হাউটা নিয়ম অনুযায়ী নিয়ে নিলাম, তারপরে হবে সাবজেক্ট, তারপরে হবে ভার্ব। এই যে এখানে ক্রো হচ্ছে সাবজেক্ট আর ভার্ব দেয়া আছে ক্যান, যেটা পরে আসবে। কি ক্লিয়ার? হাউ আ ক্রো, ক্যানটা হয়ে যাবে কুড, কুড। হাউ আ ক্রো কুড ক্যারি অ্যাওয়ে, ক্যারি অ্যাওয়ে such a big boy, such a big boy, full stop। দেখো, just the same way as mice can eat away the balance and weights, এই স্পিচটা কার বলো? এই স্পিচটা কার? ফ্রুট সেলারের। ফ্রুট সেলারের। তাহলে ফ্রুট সেলার কিন্তু এবার উত্তর দিচ্ছে, তাই না? সো আমরা সহজেই লিখতে পারি দ্য ফ্রুট সেলার, replied, হ্যাঁ এক লাইন লিখবো, দেখা যাবে হয়তো। দ্য ফ্রুট সেলার replied that, fruit seller replied that, উত্তর দিচ্ছে, assertive sentence, এই জন্য that, replied that just the same way, just যা আছে তাই বলবো আমরা, এবং সেই সাথে টেন্সের পরিবর্তন করে দিব, জাস্ট দ্য সেম, জাস্ট দ্য সেম। এবার আমি এই উপরের অংশটুকু আবার ইরেজ করে দিচ্ছি। সবাই লিখে ফেলেছো তো? হ্যাঁ মিস। ওকে, just the same way as mice, mice এখানে সাবজেক্ট, কোনো চেঞ্জ হবে না, থার্ড পারসন, থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না। মাইস ক্যান, ক্যান হয়ে যাবে কুড, কুড ইট অ্যাওয়ে the balance and, এখানে ছোট্ট করে লিখে দিলাম ওয়েটস, এই যে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে লাস্ট লাইন। দেখো এবার কারো কোনো বুঝতে প্রবলেম আছে কিনা বলো? কারো কি বুঝতে প্রবলেম আছে?
প্রবলেম নেই তাই না? দেখো, প্রবলেম থাকলে আমাকে বলো। হ্যালো, পড়ে দেখো তাড়াতাড়ি। না মিস নাই। ওকে, খুব ভালো। ওকে, দেন উই আর গোয়িং to our next topic, and that is completing sentence. I'm erasing now the question and answer. Okay, dear students, now we are in number 7. 7 নম্বরে আছি আমরা এখন। কত নাম্বার? 7 নম্বর। 7 নম্বরে আমরা দেখি প্রশ্ন কি আছে। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নে টিচারকে নিয়ে কিছু বলা হয়েছে, তাই না? এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি a teacher is a person who, অর্থাৎ টিচারকে নিয়ে এখানে কিছু বলা হচ্ছে এবং পরবর্তী সবগুলো সেন্টেন্সেই তোমরা খেয়াল করে দেখো তাকে নিয়েই বলা হয়েছে। সো আমরা টিচারকে নিয়ে এবার সলভ করব। A teacher is a person who, যখনই এই হু রিলেটিভ প্রোনাউন আছে তুমি কিন্তু তোমার ইচ্ছে মতো সলভ করতে পারবে, তবে তোমার ফার্স্ট কাজ হচ্ছে পাঁচটা সেন্টেন্সকেই পড়ে নেওয়া। অর্থাৎ তুমি প্রথমেই মনে মনে একটা সামারাইজ করে নিবা এই সেন্টেন্স গুলোকে পড়ে, যে অ্যাকচুয়ালি আমি কি লিখলে ভালো হয়। ঠিক আছে? অবশ্যই তুমি পড়ে মনে মনে একটা সামারাইজ করে নিবা, সেই অনুযায়ী তুমি টেন্স ফলো করে স্ট্রাকচার ফলো করে এগুলোকে লিখবে। ওকে, a teacher is a person, a teacher is a person, একজন শিক্ষক হচ্ছে সেই ব্যক্তি যে কি করে বলো তো? Teaches the student. Teaches us. হ্যাঁ, teaches the students, takes class, অনেক কিছু দেয়া যাবে। a teacher is a person কি দিব বলো আমরা? who teaches the students, যে ছাত্রছাত্রীদেরকে কি করে? শিক্ষা দেয়, তাই না? খুব সহজেই কিন্তু আমরা লিখতে পারি এই সেন্টেন্স। এবং তোমরা দেখো এত ইজি সেন্টেন্স, এত ইজি অ্যান্সার, এটা ভুলও হবে না, খুবই সহজেই অ্যান্সার দেওয়া যায়। রিলেটিভ প্রোনাউন থাকলে খুব সহজ। এরপরে দেখো, a teacher who has vast knowledge on his subject, a teacher who has vast knowledge in his subject, অর্থাৎ একজন শিক্ষক যার ব্যাপক জ্ঞান রয়েছে তার বিষয়ের প্রতি, who has vast knowledge, knowledge তারপরে কি আছে? on his subjects, on his subjects। তোমরা এখানে কি দিতে চাও একটু শুনি তোমাদের কাছ থেকে। কি হতে পারে বলো তো? Is called a good teacher. is quite a good teacher, এটা দিতে পারো। can teach his students properly, তাও দেওয়া যাবে কিন্তু। ঠিক আছে? a teacher who has vast knowledge on his subject can teach his students properly,
এটাও দেয়া যাবে, তাই না? যার ভালো জ্ঞান রয়েছে সে অবশ্যই তার শিক্ষার্থীদেরকে প্রপারলি জ্ঞান দিতে পারবে, পড়াতে পারবে, তাই না? আচ্ছা, ইজ এ গুড টিচার, তাও হবে, অনেক অ্যান্সার আসতে পারে। ড্যাশ হি মাস্ট হ্যাভ স্ট্রং পার্সোনালিটি। আচ্ছা দেখো, একজন টিচারের ভালো পার্সোনালিটি থাকা উচিত। কেন? কারণ সে একজন টিচার। তাহলে আমরা সহজেই দিতে পারি, অ্যাজ হি ইজ এ টিচার হি মাস্ট হ্যাভ স্ট্রং পার্সোনালিটি। যেহেতু তিনি একজন শিক্ষক, তার অবশ্যই কি থাকা উচিত? ভালো ব্যক্তিত্ব থাকা উচিত। তাহলে আমরা সহজেই দিতে পারি, অ্যাজ হি ইজ এ টিচার হি মাস্ট হ্যাভ স্ট্রং পার্সোনালিটি। এটা কি আমাদের লেখা দরকার আছে? দেখো তো, লেখা প্রয়োজন মনে হয় না। এটা এই যে সিন্স অ্যাজ এর রুলটা ফলো করবে। শুরুতেই সিন্স বা অ্যাজ থাকলে আমরা কি করতে পারি? প্রথমটা হবে কারণ, পরেরটা কি হবে? ফলাফল। অ্যাজ হি ইজ আ টিচার হি মাস্ট হ্যাভ স্ট্রং পার্সোনালিটি। ওকে, পরেরটা দেখো, in spite of maintaining strong personality, in spite of মানে কি বলো? in spite of মানে কি? সত্ত্বেও। তোমরা ভুলে গিয়েছো কেন? উত্তর দিতে হবে তো, আমরা কয়দিন আগেই পড়েছি। স্পাইট অফ হচ্ছে সত্ত্বেও, কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। দেখো, স্পাইট অফ মেইনটেইনিং স্ট্রং পার্সোনালিটি, অর্থাৎ তার অনেক ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও তাকে কিন্তু স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডলি হতে হবে, এটাই বোঝানো হচ্ছে এখানে। তার ব্যক্তিত্ব থাকবে কিন্তু সে স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডলি হবে, নাহলে স্টুডেন্ট কিন্তু খুব একটা ভালো শিখতে পারবে না, এটাই বোঝানো হচ্ছে। তাহলে আমরা কি দিতে পারি বলো? ইন স্পাইট অফ মেইনটেইনিং স্ট্রং পার্সোনালিটি। তাহলে আমরা সহজেই দিতে পারি, সামনে যা আছে আছে। আমরা পরের অংশ কি ফিল আপ করবো বলো? He must be friendly with হিজ স্টুডেন্টস, তাই না? হি মাস্ট বি ফ্রেন্ডলি উইথ হিজ স্টুডেন্টস। এমন কঠিন কিছুই না, এমন কঠিন কিছুই না। তোমরা জাস্ট তোমাদের টিচারকে ইমাজিন করলেই এই কনসেপ্টগুলো কিন্তু তোমাদের মাথায় চলে আসবে, তাই না? উইথ হিজ স্টুডেন্টস। তাহলে এইটুকু অংশ আমরা কমপ্লিট করছি। আর এইটা তো আমাদের প্রশ্নে লেখাই আছে, তাই না? আমি আর লিখছি না, দেখো টাইম ইজ শর্ট, ফর দ্যাট রিজন। ওকে, দেখো এবার ড্যাশ হি মাস্ট হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট অল সাবজেক্টস। তাহলে তার সব বিষয়ে কেন প্রচুর জ্ঞান থাকা প্রয়োজন? কেন বলো তো? কারণ কি করতে চায় সে? অন্য সবাইকে শেখায়, এই জন্য তার প্রচুর জ্ঞান থাকা দরকার। তাহলে আমরা কি দিতে পারি বলো? এই পর্যন্ত লিখলে কি দেখা যাচ্ছে? এখানেও আমরা কিন্তু অ্যাজ দিতে পারি, অ্যাজ হি টিচেস হিজ অল দ্য স্টুডেন্টস। যেহেতু সে সব ধরনের ছাত্রছাত্রীদেরকে শেখায়, তাহলে তার কি থাকা উচিত? হি মাস্ট হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট অল সাবজেক্টস। আমরা এখানে শুরুতে সহজেই দিতে পারি, অ্যাজ হি টিচেস হিজ অল দ্য স্টুডেন্টস, হিজ অল দ্য স্টুডেন্টস। যেহেতু সে তার সব ধরনের ছাত্রছাত্রীদেরকে শেখায়,
সেহেতু তার কি থাকা প্রয়োজন? প্রচুর জ্ঞান থাকা প্রয়োজন। পরবর্তী অংশটা দেখো, কনসেপ্ট কিন্তু একই ধরনের চলে আসছে, ঠিক আছে? এই একই টাইপের সেন্টেন্স ঘুরে ফিরে আসছে, যেহেতু আজকের কনসেপ্টটা টিচার এবং নির্দিষ্ট কোনো রুল নেই। ওকে, যেটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমরা কোন রুলে আগাবো। তো এই ছিল মোটামুটি ক্লাস। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? বলো, সমস্যা আছে কোনো? না মিস। নেই। সমস্যা কোথায় আমি বলি একটু। তোমাদের পড়াশোনা কম হচ্ছে ইদানিং, এটা হচ্ছে প্রবলেম। অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবে, এবং সেই সাথে একটু পড়াটাকে ধরে রাখতে হবে। তোমরা কিন্তু আর কিছুদিন পরেই ক্লাস 10-এ উঠতে যাচ্ছ, সো পড়াশোনাও অবশ্যই কন্টিনিউ করতে হবে, নাহলে ক্লাস 10-এ গিয়ে তোমাদের জন্য একটা গ্রেট প্রেশার হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, ভালোভাবে আহ সবকিছু। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আগে শুনে নাও, তোমরা অ্যাসাইনমেন্ট যেভাবে লিখতে বলা হচ্ছে এইভাবেই অবশ্যই লিখবে, এবং লেখা হয়ে গেলে জমা দিয়ে পরবর্তীটা নিয়ে যাও। প্রবলেম থাকলে সংশ্লিষ্ট টিচারের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে, ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্টস, সবাই তাহলে ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে মিস, আমরা, বলো। যদি অ্যাসাইনমেন্ট আগে লেখা হয় তাহলে আগে দেওয়া যাবে না? হ্যাঁ, আগে দেয়া যাবে, নো প্রবলেম, কিন্তু আমাদের হাতে পরবর্তীটা না আসলে আমরা তোমাদেরকে সার্ভ করতে পারবো না। বিষয় হচ্ছে এটা, এখন তুমি ভেবে দেখো, ঠিক আছে? আসলেই আমরা জানিয়ে দিচ্ছি তোমাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গুড বাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু মিস। আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।